আবছা হয়ে থাকা বিশাল সমুদ্রের কোল ঘেঁষে দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠের পাশে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো মসজিদ। পাখির চোখে এমন দৃশ্য দেখে জুড়িয়ে যাবে মন, আর সে মনে অবতারণা হতে পারে স্বস্তির। একটি মাত্র গম্বুজ, তার উপরের খাড়া অংশে তারার মতো নকশা। প্রায় 700 বছরের পুরনো এই মসজিদের নির্মাণ কবে হয়েছিল সেটিও যেন অজানা। দক্ষিণ প্রান্তে শত বছরের পুরনো কবরস্থান, পশ্চিমে বাঁকখালী নদীর মোহনা। মসজিদটি যেন দারুণ প্রশান্তির জায়গা, স্থানীয়দের কাছে যেটি মামুন মসজিদ নামে চেনা। কক্সবাজার শহর থেকে অদূরে মাত্র 4 কিলোমিটার দূরত্বে খুরুশকুল ইউনিয়নের গ্রামের মেঠোপথ ধরে যেতে হয় মসজিদটিতে। লোকমুখে কথিত আছে, একটি খোলা মাঠে 600-700 বছর আগে অলৌকিকভাবে নির্মিত হয় এই গায়েবী মসজিদ। এই এলাকার নামটা হয়েছে মামুন মসজিদ, মামুন পাড়া। আর মসজিদের নামটা হয়েছে মামুন। আর যিনি মামুন, সে এই দেশে এই ইসলামের দাওয়াত নিয়ে আরব দেশ থেকে এখানে এসেছিল। উনি এখানে বসবাস করেছিল। ওই সময় এই মসজিদটা ওরাম জায়গাতে হয়েছে, সেজন্য মসজিদের নাম অনুসারে তার নাম হয়েছে মামুন মসজিদ। বিভিন্ন জায়গা থেকে মানুষ আইয়া এই ধর্ম নিয়ে মসজিদের মাঝে নামাজ দোয়া পড়ে। অনেক দূর থেকে আসে, মুশকিলি থেকে আসে, তারপর টেকনাফ থেকে আসে, উকিয়ার থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। আমরা গায়েবী মসজিদ হিসেবে আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনে আসতেছি, সেভাবেই আমরা আমাদের গায়েবী মসজিদের ঐতিহ্যতা ধরে রাখার জন্য আমরা ফ্রান্সের বর্তমানে চেষ্টা করে যাচ্ছি। কালের পরিক্রমায় মসজিদে লেগেছে সংস্কারের ছোঁয়া, তবে এখনো বেঁচে আছে মসজিদকে ঘিরে শত বছরের ইতিহাসের ইতিকথা। ইতিহাস থেকে জানা যায়, মামুন নামে একজন ধর্ম প্রচারক সর্বপ্রথম বসতি স্থাপন করে ইসলাম প্রচার শুরু করেন সেখানে। মামুন মসজিদের দক্ষিণ পাশে বর্তমানে যেটি গোরস্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই স্থানে তিনি এবং তার অনুসারীরা বাঁশ কাঠ দিয়ে একটি ছোট্ট মসজিদ নির্মাণ করেন। কোনো এক গভীর রাতে মসজিদটি অলৌকিকভাবে স্থানান্তরিত হয়ে চলে যায় বর্তমান স্থানে। এরপর ধর্মপ্রচারক মামুনের নাম অনুসারে মসজিদের নামকরণ হয় এবং পরবর্তীতে মসজিদের নাম অনুসারে এলাকার নামকরণ হয় মামুন পাড়া। গায়েবী মসজিদ নামে পরিচিত। যেহেতু রাতারাতি এখানে এসে একটা পরিত্যক্ত মাঠ ছিল, এই মাঠের উপরে এসেই সকালে এলাকাবাসী মসজিদ হিসাবে দেখতে পাই। তারপর থেকে এটা গায়েবী মসজিদ নামে পরিচিত। মসজিদে পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারী মুসল্লিদের সমাগম ঘটে। অলৌকিক ও ঐতিহ্যবাহী হওয়ার কারণে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন ধর্মের মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মামুন মসজিদ। কক্সবাজার থেকে আরজ ফারুকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।